আপনারা কি জানেন বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে মেয়েরা ও মায়েরা কেন সবুজ চুড়ি ও সবুজ রঙের শাড়ি পরে থাকেন? যদি না জেনে থাকেন তাহলে সরাসরি জেনে নিন। আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন জেনে এই তথ্যগুলো, আর খুবই তাড়াতাড়ি আপনারাও পরে থাকবেন এই সমস্ত জিনিসগুলো। ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। এমনকি শ্রাবণ মাস মহাদেব মহেশ্বরের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে। তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস হলো সবথেকে পবিত্র মাস। আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম্য আরও বেশি বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তাই শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। বলা হয় এই মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়, তবে নিয়ম মেনে তা করতে হয়। মনে করা হয় এই সময় ভগবান শিবের প্রিয় জিনিস দিয়েই তার সেবা করলেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রসঙ্গত ভগবান শিবের প্রিয় রং সবুজ, তাই এই মাসে অধিকাংশ মায়েরাও সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙেরই পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। তবে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলংকার পরিধান করার পেছনে কী কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা। বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করে থাকে মেয়েরা। বাস্তব বিশেষজ্ঞরা মনে করেন সবুজ রং প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটির আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।